রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ। জেলা থেকে বিভিন্ন প্রান্তের মানুষ ইতিমধ্যেই শহরমুখী, আর যারা ইতিমধ্যেই শহরে আসছেন বিভিন্ন ক্যাম্পে থাকবেন তাদের দেখভালের জন্য ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত হাওড়ার যেমন অরূপ রায়, তেমনি পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন তাদেরকেও বিভিন্ন ক্যাম্পে দেখভালের দায়িত্বে রয়েছেন তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা। লক্ষ্য ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যেই কলকাতায় এসেছেন তৃণমূল কর্মীরা। হাওড়ায় তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা। এবার পুরুলিয়া, নদিয়া, জলপাইগুড়ি থেকেও বাস, ট্রেন, বাইকে চড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। রবিবার সকাল থেকে সরগরম হাওড়া স্টেশন চত্বর। বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে এসে হাওড়া স্টেশনে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মীরা। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে কর্মীদের স্বাগত জানাতে হাওড়া স্টেশন চত্বরে মঞ্চ ও গেট তৈরি করা হয়েছে। থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ রায়। প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সমস্ত রকম প্রস্তুতি আছে। তো আপনার হাওড়া স্টেশন নিশ্চয়ই দেখেছেন, হাওড়া স্টেশনে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং প্রতিবারের মতো প্রতিবারের থেকে অন্যান্য বারের থেকে আরও ভালো হয়েছে। ধর্মতলায় ২১শে সমাবেশে হাজির থাকতে পুরুলিয়া থেকে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা। রবিবার পুরুলিয়া স্টেশনে তারা একত্রিত হন। সেখান থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এই জেলা থেকে ২১শে সমাবেশে আসছেন প্রায় ৩৫,০০০ তৃণমূল কর্মী। মহিলারা কিন্তু এখন থেকেই প্রস্তুত। মহিলারা কিন্তু মহিলাদের কাজ করবে। আপনারা প্রত্যেকেই জানেন যে মহিলারা এমন একটা নারী শক্তি যারা কিন্তু কাজের কোনো গাফলাতি করে না। এটা মহিলারা ২৬শে নির্বাচনে প্রত্যেকটি সিটকে তারা জিতিয়ে বার করবে। ২১শে সমাবেশে যোগ দিতে একই উন্মাদনা জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি টাউন স্টেশন চত্বরে কলকাতায় যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করে তৃণমূল। মেডিকেল চেকআপের পর দার্জিলিং মেলে চড়ে কলকাতা রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা। আমরা এসছি এখানে জলপাইগুড়ি টাউন স্টেশনে, যেখান থেকে প্রচুর জনগণ এই ২১শে জুলাইয়ে অংশগ্রহণ করার জন্য এখান থেকে রওনা দেবেন। তাদের যদি কোনো মেডিকেল সাহায্য প্রয়োজন হয় সেই জন্য আমরা এখানে স্বাস্থ্য শিবির করছি জলপাইগুড়ি। সময়ের আগেই পৌঁছতে হবে ধর্মতলায়। সেই লক্ষ্যে নদিয়া থেকে ছোট গাড়িতে চড়ে রওনা দেন তৃণমূল কর্মীরা। দেবব্রত, মনোরঞ্জন, প্রদ্যুৎ ও অনুপের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।